হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আবার একটা ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে সামার ভ্যাকেশন ব্লগ। তো আমি আমার পরিবার সবাই মিলে যাচ্ছি দার্জিলিং, আর তার সাথে কিছু অফবিট জায়গা। আমরা যেরকম প্রত্যেকবার যাই, দুটো একটা অফবিট করে তারপর ওখান থেকে দার্জিলিং হয়ে দেন ব্যাক। তো চলুন, আমরা যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনে। ওখান থেকে আমাদের জার্নি স্টার্ট করছি। তো পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। হাতে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম যাতে ধীরে সুস্থে আসা যায়। রাস্তায় একটু জ্যামও পেয়েছি, বাট ঠিক আছে। আর এখানে শুরু হয়ে গেছে আমার ছেলের বায়না। এখানে একটা বেলুনওয়ালাকে দেখতে পেয়েছে, বেলুন চাই ওর সঙ্গে সঙ্গে। সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। সামার ভ্যাকেশনে সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছে, যা দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে যা গরম পড়েছে, পাহাড়ে যাওয়াটাই স্বাভাবিক। তো চলুন ঝটপট করে ট্রেনে উঠে পড়া যাক। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আমরা সবাই। লাগেজ ফাগেজ যা জায়গা মতো রেখে দিয়েছি। আর এখানে আমার ছেলে ফাইনালি বেলুন কিনেই ছেড়েছে। তো এখন এই হচ্ছে আমাদের জার্নি স্টার্ট। ব্রেকফাস্টের জন্য আমরা একটু স্যান্ডউইচ নিয়ে গিয়েছিলাম। তো স্যান্ডউইচ দিয়ে আমরা ব্রেকফাস্টটা শুরু করছি। থ্যাংক ইউ বলো দিদি, থ্যাংক ইউ বলো। ট্রেনে উঠলে বেসিক্যালি কাজ কিছু থাকে না, খাওয়া দাওয়া আর আড্ডা মারা, এই হচ্ছে কাজ। তো আমরা ব্রেকফাস্ট করার পর ছেলে স্যান্ডউইচটা তো একটুখানি খেয়ে আর খেলো না, তারপরে ওকে একটু ফল খাওয়ালাম। দেন তারপরে আবার ওই ট্রেনে এটা ওটা সেটা যেরকম বিক্রি করতে আসে সেইগুলো সব একটুখানি দেখলাম। কিছুই আমরা সেরকম ট্রেন থেকে খুব একটা কিছু খেলাম না। ঝালমুড়ি সিঙ্গারা এসব ছিল, খাইনি। তারপরে উঠলো শাড়ি। ওই জাস্ট মানে আমরা এই ফুলিয়ার ওপর দিয়ে যাচ্ছিলাম, ওখান দিয়ে শাড়ি উঠলো। ঠিক আছে, শাড়িগুলো একটুখানি দেখলাম, বেশ সুন্দর সুন্দর কালারফুল শাড়ি। নিইনি, কারণ আমাকে ওখানে একজন বললো ভিতরে কাটা শাড়ি থাকে, বা জানি না আমি ঠিক ইনফরমেশনটা। তো আমি কিনলাম না, যার জন্য শাড়ি কেনা কোনো প্ল্যানও ছিল না সার্চ। যাই হোক, এইসব হকার্সদের দেখতে দেখতেই সময় কেটে গেল কত রকম। আর একটু দুপুরের দিকে ছেলেকে একটু লাঞ্চ করিয়ে দিলাম, সেরেলাক খাইয়ে দিয়ে বাইরেটা দেখতে দেখতে একটুখানি ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিলাম। তারপরেই শুরু হলো ওর বাঁদরামো। ঠিক আছে, গোটা ট্রেন জুড়ে লাফালাফি, মানে সবাইকে পাগল করে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়লো নিজে আবার। লেগে যাবে, পা জোরে লেগে যাবে ফট করে। পারবে না। লাঞ্চে আমরা অনলাইন অর্ডার দিয়েছিলাম ডমিনোজের পিৎজা। আমার মেয়েও খেলো পিৎজা, ছেলে আর একটা পুচকু ছিল সেও খেলো। আর আমাদের ছিল ভাত আর চিকেনের ঝোল, আমরা শেয়ার করে ওগুলোই খেলাম। আর আমার দর্শি ছেলেটা ঘুমিয়ে পড়েছে। তো ফাইনালি এখানে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এনজিপিতে। আর আমাদের যে ড্রাইভার দাদার সাথে কথা হয়েছিল তাকে আবার ফোন করে সব কিছু ফাইনাল করে নিচ্ছি। গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে, তো তার সাথে কথা হয়ে গেলেই আমরা সবাই গাড়িতে উঠে পড়বো। তো আমরা এখন পৌঁছে গেছি, আমাদের রাইড টাইম ছিল 7:30। সেই জায়গায় এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো 2 ঘন্টা ট্রেন লেট। আর এই হচ্ছে আমাদের গাড়ি, লাগেজগুলো সব প্যাক হচ্ছে। আচ্ছা ধরো, যেও না ওইদিকে। আর এবারে আমরা উঠবো কালিম্পং। রাত হয়ে গেছে কিন্তু রাস্তা খুব চওড়া, আমি একটু ভয় পাচ্ছিলাম। আমরা তো কালিম্পংয়ে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে কি জানো, সামান্থা না কি একটা যাই, আচ্ছা সামথার। ঠিক আছে, জায়গাটার নামটা আমার মুখস্থ হচ্ছে না। হ্যাঁ চলুন যাই, আগে গিয়ে দেখা যাক ওখানকার কি পরিস্থিতি না পরিস্থিতি। যেতে তো 2 থেকে 3 ঘন্টা লাগবে বললো। এই কি করছিস, চলুন গাড়িতে ওঠা যাক। হ্যাঁ অনেকক্ষণ ট্রেন জার্নি করে সবাই মোটামুটি টায়ার্ড। আর আমাদের হোটেল বুকও আছে ওখানে, যার জন্য আজকে রাতেই উঠে যাচ্ছি। 9:30 বাজে তো। চলুন যাওয়া যাক। সাংঘাতিক সমস্যায় পড়েছি। এখন বাজে রাত্রির 11টা, সমস্ত দোকান বন্ধ, ঝমঝম করে বৃষ্টি নেমেছে, কোনো হোটেল খোলা নেই। দেখা যাক কোথাও যদি খাবার টাবার পাই। এখন বাজে রাত 12টা। আমরা একটা জায়গায় খাবার দোকান খোলা পেয়েছি। ঠিক আছে, সেখানে ভাত, ছোলার তরকারি, বাঁধাকপির তরকারি, ঠান্ডা ডাল আর চিকেন কষা। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওখান দিয়ে টিম করে যে গাড়ির আলোগুলো জ্বলছে ওটার উপর দিয়ে আমরা উঠবো। ঘুট করছে বাইরে, অন্ধকার, কোথাও কিচ্ছু খোলা নেই। দেখুন ঘড়িতে এখন বাজে পুরো 12টা বাজতে 5। ছেলে মেয়েদেরও খিদে পেয়ে গেছে, বাচ্চাগুলোর। এখানে আমরা চিকেনের ঝোল নিয়েছি, আর যা অ্যাভেলেবেল ছিল সেগুলোই নিয়ে খাচ্ছি। আমার মেয়ে ওয়াই খেলো, আর আমার মেয়ের সাথে আরেকটা যে পুচকু ছিল আনায়া, ও ওয়াই খেলো।
আর আমার ছেলেকে একটু সেরেল্যাক গুলে খাইয়ে দিলাম, কারণ রাত্রির হয়ে গেছে, ভাত ভাত খেতেও চাইছিল না, আর সাথে সবজিপাতিগুলো একটু ঝালও ছিল। বাট যাই হোক, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। চিকেনটা তো জাস্ট অসাম ছিল। রাতে 12টার সময় ওই রকম একটা অজানা জায়গায় গিয়ে যে এত ভালো চিকেন কারি পাবো, এটা অবিশ্বাস্য ছিল। যাই হোক, বাচ্চাগুলো ওয়াই খেয়ে নিল, আমরা ভাত খেয়ে নিলাম, নিয়ে তারপর ওখান থেকে এবার রওনা দিলাম সোজা একদম পৌঁছে গেছি সামথার। আর আজকে রাতের জন্য আমরা এখানটায় থাকবো, কাল সকালবেলা আবার আমরা শিফট করে যাব অন্য জায়গায়। তো রাতটুকু কাটাবার জন্য এখানটাতেই আমরা এসে উঠলাম। কিন্তু এসেছি অনেক ঝড় বৃষ্টির মাঝখান দিয়ে, রাস্তা হারিয়ে ফেলেছিলাম, ঠিক আছে, গুগল ম্যাপ আমাদেরকে হারিয়ে দিয়েছিল। বাট সকালবেলা ঘুম থেকে উঠে ভিউটা দেখে জাস্ট মন ভরে গেছিলো। অসাধারণ অসাধারণ ভিউ, ফাটাফাটি ভিউ, পুরো পয়সা ওয়াসুল। আর এই যে আমরা পরের দিন শিফট করে গেছি যেখানটায় আমরা ছিলাম, প্রধান হোমস্টে। ভীষণ সুন্দর এই জায়গাটা, এখানকার ভিউটা ফাটাফাটি। এখানে রুম কিন্তু আছে মাত্র 3টে, হ্যাঁ। আর ব্রেকফাস্ট দারুণ, কারণ এটা বাঙালি লোকের হোমস্টে। লুচি আর কসুরি মেথি দিয়ে আলু চচ্চড়ি ছিল, তারপর বেগুন ভাজা ছিল। আমরা ফাটাফাটি ব্রেকফাস্ট করলাম সবাই মিলে, মন ভরে গেল। কালকে রাত্রে যে কষ্টটা ছিল জাস্ট ভুলে গেলাম বাইরের ভিউ দেখে আর বাঙালি খাবার দাবার পেয়ে। আমি এই হোমস্টের ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই করে আমাকে মেল করবেন, আমি কিন্তু আনসার দিয়ে দেবো। তো আমরা এখন আছি সামথারে। তো কালকে আমরা এনজিপি থেকে সামথারে আসলাম, তো ওখান থেকে আরেকটু ওপরে উঠেছি। বাবু ওর হাত ছাড়িস না। আরেকটু ওপরে উঠেছি, উঠে তারপর এখানে এসেছি। আমরা বলো এক্স্যাক্টলি কোথায় আছি, দাঁড়ানো ক্যামেরাটা ঘুরিয়ে। সামথারে আছি, এটা কালিম্পংয়ের একটা অফবিট নতুন প্লেস। এখানে খুব একটা হোমস্টে হয়নি, 2-1টাই হয়েছে, ঠিক আছে। কালকে রাত্রিবেলা এসেছিলাম, অনেক রাত্রি হয়ে গেছিল ঢুকতে, তো সেই জন্য একটা অন্য জায়গায় ছিলাম। আমরা যেখানে বুক করেছিলাম আমাদের কাছে রুম ছিল না বলে ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছিল। আজকে ওর নিচে কোথায় আছি, এটা কিন্তু দারুণ জায়গাটা, কিন্তু এক্সেলেন্ট, খুব ভালো। পুরো হাওয়া দিচ্ছে ঠান্ডা। আমাদের মানে গরম ছিল এখানে হাওয়া, বাবা হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে একদম ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ বলছিল ওরা যে আপনারা চারকোল যাবেন, বলছিল। এটা কি চারকোল? চারকোল তো আমাদের ঘোড়া, চারকোল ঘোড়া। হ্যাঁ, বাট এটা দিয়ে চলে যাচ্ছে। আর আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সামথার আসতে চান, একদম এটা পুরো অফবিট নতুন জায়গা, দুটো একটা হোমস্টে হয়েছে, বাট বেশ পরিষ্কার। আর বাঙালি লোকজন, তাই তো, যে হোমস্টের ওনার আমাদের যে, হ্যাঁ বিশ্বজিৎ, আমাদের যে হোমস্টের ওনার, বরানগরের ছেলে। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে বেশ ভালো ব্যবহার, ভীষণ ভালো। এত হোমলি মনেই হচ্ছে না আমাদের হচ্ছে ওর বাড়িতে এসেছি, ঠিক আছে। এরকম এতটা আতিথেয়তা, ভীষণ সুন্দর, খাওয়া দাওয়াও খুব ভালো। আমি যতটা পারবো ভিডিও শেয়ার করব। আর নামটা মনে রাখবেন, সামথার। তো এনজিপি থেকে 2 ঘন্টা, ঠিক আছে। আর কালীঝড়ের রাস্তাটা কালকে বন্ধ ছিল বলে আমরা ঘুরে ঘুরে এসেছি বলে আমাদের একটু হেক্টিক হয়েছিল, বাট কালীঝড়ের রাস্তাটা সারাচ্ছে। তো ওটা দিয়েই আমরা কাল থাকবো এখানে, পরশু দিনকে টুকরে যাব, তো ওটা দিয়েই নামবো। তো চলুন এবার আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে নিই, আর ডেসক্রিপশনে সব আমি ডিটেলস দিয়ে দেবো। এইটা বলছে নেকলেস, এই যে হ্যাঁ নেকলেসই লাগছে, মানে এইটা এখান থেকে চিকু বাবুর তো ফেভারিট হয়ে গেছে এটা। খেদু ওই রে মামি, আদর 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 আদর। ওরম করে না, তার তো চিকু কামড়ে দেবে। হেই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের হচ্ছে সামথারের ডে 2, আর আমরা এখন ঘরের মধ্যে আটক হয়ে রয়েছি বলতে পারেন একরকম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পুরো মেঘে মেঘ, একদম চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনের পাহাড়গুলো পুরো একদম ঘন মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, ঠিক আছে। আর আমরা এখানে সবাই মিলে এখন যে যার ঘরে যে যার রুমের মধ্যেই আছি, পড়ার বিশেষ কিছু নেই। বাচ্চাগুলো এখন ঘুমোচ্ছে ঘরের ভেতরে, সব এখন
তো কফি টফি খাবো একটুখানি, আর বেসিক্যালি একটুখানি সাইট সিন হয়তো দেখতে যেতাম, সেটাও পসিবল হবে না। তো আমরা এখন বেরিয়েছি বাইক রাইডে, আমার হাজব্যান্ড, যাচ্ছি হচ্ছে একটু জল ফল আনতে। জল নেই আমাদের কাছে, একটু পাহাড়ি রাস্তায় দুজনে একটু রাইডও হলো, জলটাও আনা হলো, বাচ্চাগুলোর জন্য একটু চিপসও নিয়ে আসবো। বাট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই হালকা পাতলা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। বেশ এখানে আমাদের হোটেলের যে মানে হোমস্টের যে ওনার, তার থেকে বাইকটা ধার নিয়েছি আমরা, নিয়ে এইসব কায়দা করতে বেরিয়েছি। ঠিক আছে, চলুন আগে চিপসটা নিই, তারপর আবার হোটেলে ফিরে যাচ্ছি। তো আমাদের সব কিছুই কেনা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের বাহন, আর আমরা পাহাড়ি পথ ধরে এবার হোটেলে ফিরে যাব। তো আমরা এখন ইভিনিংয়ে একটু হাঁটতে বেরিয়েছি, মা মেয়ে আর ছেলে আর ওর বাবা ঘুমোচ্ছে। আমরা বললাম চলো একটুখানি ওয়াক করে আসি। ঠিক আছে, এখানে কত মুরগি, মার ছানাগুলো পরপর লাইন দিয়ে যাচ্ছে, কি সুন্দর। আমার ছেলে আসলে এক্ষুনি ধরবার জন্য দৌড় দিত। বেশি দূর যাবো না, একটুখানি হেঁটে চলে আসবো, চা খাবো গিয়ে। ছেলেও ইনফ্যাক্ট উঠে পড়বো, বাবা মামা ফুলগুলো দেখ কি দারুণ। কারণ এক সেকেন্ড আপনাদেরকে দেখাচ্ছি। পাহাড়ে কত নাম না জানা ফুল না। আর এখানে আমি এসে থেকে দেখছি এত কনস্ট্রাকশন হচ্ছে, চারিদিকে দেখুন কনস্ট্রাকশন হচ্ছে। এরা এখানকার লোকাল লোকেদের বক্তব্য হচ্ছে সামথার আগে একদম জাস্ট ছোট একটা ভিলেজ ছিল, এখন এত বেশি মানে বাইরে থেকে লোকজন আসছে, এত বেশি কনস্ট্রাকশন হচ্ছে যে মানে জমির ভ্যালু বেড়ে যাচ্ছে আর কি। বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর, এখন অবধি খুব সুন্দর, খুব একটা হয়নি আর কি, ভিড় টিড় হয়নি। আপনারা আসতে পারেন, মানে দারুণ। সামনে লোকেশনটা জাস্ট একবার দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। অসাধারণ লোকেশন, এত ফ্রেশ লাগছে পুরো চারিদিকে গ্রিনারি। আর এখানকার পাহাড়টা না একটু ব্লুইশ টাইপের ভাব আছে। ঠিক আছে, ফাটাফাটি লাগছে, রাত্রিবেলাটা দারুণ লাগবে। শুধু বৃষ্টি হলো বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল না, এত সুন্দর। মানে এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা যেটা দেখবার জন্য আসা, কিন্তু বৃষ্টির জন্য আমরা এবারে ওটা পেলাম না, মানে আজকে পেলাম না, জানি না কালকে কি হবে, দেখা যাক। এখানটা পুরো ভ্যালি টাইপের, আর জাস্ট পাহাড়টা এখানটা দেখুন, এখানটা ভ্যালিটা আর পিছনে পুরো পাহাড়টা, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। ওদিকটা তো হাঁটা হয়ে গেছে, একটা ক্যামেরা আছে, আবার এই দিকটায় হাঁটছি এখন। এখানে প্রচুর ফুল, এখান থেকে ভিউটাও ফাটাফাটি। দাঁড়ান এই দিককার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা যে এখানটায় আছি হোমস্টেটাতে, প্রধান হোমস্টে, ও ঠিক উপর দিকটা, মানে এখান থেকে আমাদের হোমস্টেটাও দেখা যাবে। দাঁড়ান, এই যে এইটা আমাদের হোমস্টে, এখান থেকে ভিউটাও ফাটাফাটি। এখান থেকে ভিউটা ফাটাফাটি, বল কোনখানটা? হ্যাঁ, এখান থেকে আরো ভালো লাগছে, সানসেটটা হলো ফাটাফাটি দেখতে লাগবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এখন মেঘে ঢাকা। চ যাই। বেশ ভালো, একদম সুনসান ফাঁকা জায়গা, ঝিঝির ডাক হালকা হালকা কানে আসছে। এখানে না সূর্যের আলোটা খুব একটা আসছে না, এই যে পিছন থেকে একদম ঘন জঙ্গল আর প্রচুর পাখি। জায়গাটা অনেক সাইলেন্ট, অনেক সাইলেন্ট জায়গাটা।
আর এই যে এখানে দেখুন সানসেটটা হচ্ছে, কি অসাধারণ দেখতে লাগছে, তাও মেঘলা আকাশ। হ্যাঁ, যদি এটা মেঘ না থাকতো তাহলে কি দুর্দান্ত দেখতে লাগতো ভাবুন তো। আর এখানে আমরা সবাই যে যার মতো করে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি, খাবারগুলো হজম হয়ে যাচ্ছে। ঝাল লাগছে না, বহুত কিছু লাগছে আমার কই ঝাল। ও বলল যে চিকেনটাকে যদি ও বলল যে ও চিকেনটা খাচ্ছিল, এবার ও বলল যে একটু পড়ে যাবে, বলতে পড়ে গেল। তো ডিনারের পর আমরা যে যার রুমে চলে এসেছি। আর আসার পর রুমের পরিস্থিতি আপাতত হচ্ছে এই, বাচ্চারা সব আমার ঘরেই ছিল, পুরো তোলপাড় করেছে, ঠিক আছে। আর সকালবেলা এসে রুম ট্যুরটা আপনাদের সাথে দেওয়া হয়নি, এখন একবার শেয়ার করে নিচ্ছি। ঠিকঠাক যতটুকুনি প্রয়োজন ততটুকুনি আছে এই রুমটার মধ্যে। একটা বাঙ্ক বেড ছিল আর আরেকটা এমনি সেপারেট বেড ছিল, আরামসে 4-5 জন শুয়ে যেতে পারবে রুমটার মধ্যে। আর একটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বাথরুম রয়েছে, এবং বাথরুমে গিজারেরও ব্যবস্থা রয়েছে, ইনস্ট্যান্ট গিজার রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে। আর কি চাই, তবে হ্যাঁ বৃষ্টি খুব জোরে হলে পাওয়ার কাট হয়ে যায়। আর এই হচ্ছে রুম থেকে বেরিয়ে বাইরের ভিউটা। একদিন বৃষ্টি হচ্ছিল বলে অতটা পরিষ্কার বোঝা যায়নি, আজকে দেখুন ভিউটা খুব সুন্দর, ফাটাফাটি ঝকঝকে সকাল, একটা হালকা পার্টলি ক্লাউডি রয়েছে। আর এটা হচ্ছে জানলা দিয়ে ভিউটা, এখান থেকে মানে আকাশ পরিষ্কার থাকলে শীতকালে বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘাটা আপনারা এখান থেকে ক্লিয়ার দেখতে পাবেন। আর এটা হচ্ছে বাইরের রাস্তাটার ভিউটা, এটা রুম থেকে আরেকটা জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো ইটস টাইম টু সে বাই বাই টু সামথার। এবার আমরা যাব টুকরেতে, ওটা হচ্ছে তাবাকশিতে। তো তার আগে আমাদের বিদায় জানালো, এই শ্বাসগুলো গলায় পড়ালো, এর একটা ফটো নিয়ে নিল। তোর মাথা ঘুরছে কেন? আমার মাথা ঘুরছে না, বাইরে যাই। তো এটা ছিল সামথার থেকে টুকরে যাওয়ার পথে ভিউটা। ভীষণ সুন্দর রাস্তাঘাট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোথাও একটুও খারাপ নেই, দুপাশারই দৃশ্য ভীষণ মনোরম। তো চলুন আবার দেখা হচ্ছে পরের পার্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ওয়েট করুন আমার নেক্সট ভিডিও। টিল দেন সালাম, নমস্তে এন্ড টাটা, বাই বাই।